প্রথমে পশ্চিম বর্ধমানের কাকসার মিরেপাড়া থেকে গ্রেফতার হয় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শাহাদাত নামের গ্রুপের সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ। তাকে জেরা করে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার হয় নবদ্বীপের জঙ্গি শেখ হারেজ। তারপরেই চেন্নাই আরও জঙ্গি শেখ আনোয়ার খোঁজ পায় রাজ্য পুলিশের টাস্ক ফোর্স। কে এই আনোয়ার? পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা এলাকার বাসিন্দা, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। 3 বোন আর বাবা মা আছে বাড়িতে। চেন্নাই আয়রন করে অর্থ উপার্জন করে বাড়িতে পাঠাতো বলেও পরিবারকে আর এলাকাবাসীদের জানাতো। এসটিএফ সূত্রে খবর, আল কায়দার মতাদর্শে বিশ্বাসী আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠনকে 2017 সালে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। তারপর ওই জঙ্গি সংগঠনের সদস্যরা শাহাদাত নামের একটি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ শুরু করে। বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের উপর অত্যাচারের ভুয়ো ভিডিও সংগ্রহ করে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর নেতিবাচক মনোভাব তৈরি করে করা হতো সদস্য সংগ্রহ। এই জঙ্গি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল কাকসার মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রথমে সে গ্রেফতার হয়। তাকে জেরা করেই প্রথমে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে শেখ হারেজ এবং চেন্নাই থেকে শেখ আনোয়ারকে গ্রেফতার করা হয়। 2020 সালে পূর্ব বর্ধমানের কাটোয়ার এক যুবকের সাথে ধর্মীয় জলসায় আলাপ হয় আনোয়ারের। তারপর ওম্মান নসিহার নামের একটি অনলাইন ব্লগে কাজ করার কথা জানায় সে। তারপর সেই ব্লগ থেকে নানান ধর্মীয় উস্কানিমূলক এবং নানা দেশবিরোধী খবর ছড়িয়ে দিত। চেন্নাইয়ে বসে এই কাজই চালাতো সে। শুক্রবার দেশদ্রোহিতায় মামলায় গ্রেফতার করা হয় আনোয়ারকে। তারপরে কাকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাকসা থানার পুলিশ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তারপরে এসটিএফের কর্তারা শেখ আনোয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। अरे निमायदा आज बड़ा পিছনে তো সব ছবিটা পাবি।